আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখতেছেন আহমেদ আদিল টিভি। এখন আমি আপনাদের দেখাবো সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কীরকম ছিল। তো বন্যার সময় ভিডিওটি করা হয়েছিল, কিন্তু নেটওয়ার্কের কারণে ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয় নাই। তো দেখুন আমাদের অবস্থা। আমি ছাদের উপর থেকে ভিডিও করতেছি। তো আমার বাসা ছিল 2 তলায়, তবে আমার নিচতলায় যারা ছিল তারা হাঁটু পানি ছিল নিচতলার মধ্যে। তো নিচতলায় কেউ ছিল না, আমাদের 2 তলা 3 তলা 4 তলা এরকম যায়, যেখানে পারছে সেখানে ঢুকছে। তো এত কষ্টের মধ্যে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি ওই সময়। তো দেখুন কীরকম পানি ছিল, কতটুকু পানি ছিল। এই দেখুন, এই বাসাগুলোতে কোনো লোকজন থাকার মতো ছিল না। এই বাসাগুলোতে প্রায় কোমর পরিমাণ পানি ছিল এই বাসার ভিতরে। বন্ধুরা সাথেই থাকুন, দেখুন সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কীরকম ভয়াবহ ছিল। যারা প্রকাশ্যে দেখছে তারা তো বলতেই পারতেছে যে কতটুকু কীরকম ছিল, মানুষের কি কষ্ট, হাহাকারের মধ্যে জীবনযাপন করছিল। পানি এখন কিছুটা স্বাভাবিক আছে। তো আমি পরবর্তীতে আরেকটা ভিডিও ছাড়বো, আমরা ত্রাণ দিতে যাব সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে, সেই অঞ্চলে। তো বন্ধুরা এই জায়গাটি হলো সুনামগঞ্জের মল্লিকপুর। এই যে আমার গাড়ি, এই আমার মোটর সাইকেল দেখুন, এই জায়গাতে আমার মোটর সাইকেল। এই যে আমার নিচতলা বিল্ডিংয়ে কতটুকু পানি আছে দেখুন। কি বলবো, বুকে বড় কষ্ট ছিল ওই সময়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো দেখুন বন্ধুরা কতটুকু পানি। এই যে দেখেন আমার হাটের নিচে, এটা পানি কমে গেছে অবশ্য। বৃষ্টি হলে পানি বাড়তেছে, আবার বৃষ্টি কমলে পানি কমে যাচ্ছে, এরকম অবস্থা। 2টা সিঁড়ি পানির নিচে। দেখুন সাইকেলগুলো পুরোটাই ডুবে গেছে, প্রায় পুরোটাই ডুবে গেছে। আমার সার্কিট ব্রেকার এইটাও ডুবে গেছে পানির নিচে। এটা কিন্তু আমাদের সিঁড়ির ঘরে কতটুকু পানি দেখেন। আর রাস্তাতে আমি নামতেছি, রাস্তাতে নামার পরে দেখবেন কতটুকু পানি। তো সঙ্গেই থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই দেখুন যারা আসতেছে তাদের কিন্তু মাজা পরিমাণ পানি, কোমর পরিমাণ পানি সবার। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।